দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বোমার আঘাত থেকে বাঁচতে লাখো ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়, যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে যেন প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ইসরায়েলকে নিশ্চিহ্ন করাই ইরানের লক্ষ্য? 5 মার্চ বাংলাদেশ সময় 6:45-টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে। ইরানের পাশাপাশি প্রায় একই সময় ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর 8 ঘন্টা আগেও ইসরায়েলের দিকে মুহুর্মুহু মিসাইল ছুড়েছিল তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মিসাইল নিক্ষেপের পর লাখো ইসরায়েলি প্রাণে বাঁচতে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের হামলা থেকে রক্ষা পেতে দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাদের জন্য উন্মুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনসুলেটে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এছাড়া চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।